আর ভাই এখানে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু প্রি স্কুল স্কুল এই টার্মস গুলো আসে, সেটার সাথে আমাদের সবার ছোটবেলার কথা যদি আমরা মনে করি, আমাদের কিন্তু একজন হিরো থাকে, টিচার। হ্যাঁ। হ্যাঁ, তো আপনার যেহেতু এখন একটা ইনস্টিটিউশন চালু করছেন, তো এই ক্ষেত্রে একজন ভালো টিচার, কারণ আমরা মনে করি টিচার হচ্ছে অলমোস্ট একজন দায়ীর মতো, যে আমরা যেমন দাওয়াত দিয়ে রাইট। আমাদের জন্য ফরজ, একজন টিচারের পক্ষে সেটা সম্ভব। হ্যাঁ, যে সে দাওয়াত দিবে তার, জি। সে যাই পড়াবে না কেন তার মধ্যে কিন্তু আমরা যদি ইসলামিক এক্সপেক্টগুলো চিন্তা করি, যেমন হচ্ছে সে হয়তো ইনভায়রনমেন্ট নিয়ে পড়াচ্ছে, সে কিন্তু সাথে সাথে রেলেভেন্ট অনেক কিছু শেখাতে পারে, যে শেখাতে পারে। হাদিসের কথা, যে রোড থেকে হয়তো ময়লা সরাই দেওয়ার জন্য রাইট, রাইট। রিওয়ার্ডের কথা, তো এরকম অনেক কিছুই একজন দায়ী হিসেবে যদি চিন্তা করি, এটা কিন্তু পসিবল। তো একজন পসিবল। ভালো টিচারের বা একজন ভালো দায়ীর, মানে একই রকমই আমি দুইটাকে দেখি, তো একজন ভালো টিচারের কোন কোয়ালিটিগুলো আপনি এনকারেজ করেন, যেহেতু আপনারই এখন একটা ইনস্টিটিউশন আছে? আচ্ছা, আমি এনকারেজ করি কোনগুলো সেগুলো বলার আগে আমি নিজে শিখেছি এরকম একটা জিনিস বলি। আমাদের টিচারদের জন্য যখন আমরা ট্রেনিং অ্যারেঞ্জ করেছিলাম আচ্ছা। স্কুলে, একজন সিনিয়র টিচার থেকে আমরা ট্রেনিং অ্যারেঞ্জ করেছিলাম। তো সেখানে উনি দারুণ একটা কথা বলেছেন, যে আপনারা প্রি স্কুল লেভেলে মানে যে বাচ্চাগুলোকে নিয়ে নাড়াচাড়া করবেন, হুম। এই বাচ্চারা কিন্তু একেবারেই তারা কাইন্ড অফ কাদার মতো, যেই শেপ দিবেন সেই শেপ হবে। সো আপনার প্রত্যেকটা লার্নিংয়ে, প্রত্যেকটা টিচিংসের মধ্যে বাচ্চা যেন আল্লাহকে খুঁজে পায়। হুম। আপনি অ আ ক খ পড়ালেও আল্লাহকে খুঁজে পাবে, ১ ২ ৩ ৪ পড়াও আল্লাহকে খুঁজে পাবে, এবিসিডি পড়াও আল্লাহ, ওই যে এনভায়রনমেন্ট পড়ালেও আল্লাহকে খুঁজে পাবে, সায়েন্স পড়ালেও সে আল্লাহকে রিলেট করতে পারবে, দিনের কাছে যাবে। দিনের কাছে যাবে। হ্যাঁ, এই কথাটা আমার খুবই ভালো লেগেছে। অ্যাজ এ মুসলিম টিচার আমাদের হুম। এমনই হয়, এটা শুধু প্রি স্কুল না, এটা যে কোনো লেভেলে, ইভেন ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত হতে পারে। হুম। যেখানেই আমরা পড়াই না কেন, আমার টার্গেটটা থাকবে যে আমি যাদেরকে পড়াচ্ছি তাদেরকে কানেক্ট করে দেওয়া। এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি অনেক ইয়াকে দেখেছি, আমি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি অনেক শিক্ষকদেরকে, যে ব্যক্তিগত জীবন অনেক দিনদার, হুম। খুব সুন্নাহ মেনে চলছেন এবং তার লেবাসের মধ্যে সুন্নাহ, খুবই দিনদার। কিন্তু ক্লাসে এসে তিনি যেখানে দাওয়ার সুযোগ নেওয়ার কথা ছিল, কিছু কথা বলার স্কোপ ছিল, টপিকগুলো খুব সেকুলার মেথডে তিনি পড়াচ্ছেন। হুম। এটা হতে পারে একটা জড়তা থেকে, যে মানুষ কিভাবে নিবে বা কি, কিন্তু এজ এ মুসলিম তো আমাদের বেটার হুম। হতো যদি আমরা কি আরো স্বতঃস্ফূর্তভাবে এটা বলতাম এবং ইসলামের সাথে কানেক্ট করতাম লার্নিংগুলোকে। অনেক সময় আমরা বলি না দেখেই এরকম সিচুয়েশন তৈরি হয়, তৈরি যে হয়। আসলে সবাই নেগেটিভলি হয়তো আমরাই ভাবি, কিন্তু আসলে হয়তো হ্যাঁ। এখান থেকে এমন দুইজন শিখবে, যে মানে আমার সৎকা জারিয়া, আমার সৎকাজের মৃত্যুর পর এক্স্যাক্টলি। থেকেই আমি সেখান থেকে সব নিতে পারবো। হ্যাঁ, এবং আমি একটা ছোট্ট শেয়ার করি। আমাদের বুয়েটে যখন ক্লাস নিতেন এক স্যার ছিলেন, ওর ক্লাসটা হতো জোহরের নামাজের সময়, মানে একটা দিকে শেষ হতো এরকম। তো উনি ল্যাপটপের মধ্যে যে আজান সেট করা থাকে, আমরা কি আজান হলে কাজের মধ্যে মিউট করে দিই বা বন্ধ করে দিই, হুম। উনি যখন ল্যাপটপ ওনার আজান চলতো উনি ক্লাস স্টপ করে দিতেন। এবং উনি কিন্তু আজান আমার মনে হয় ইচ্ছা করে হয়তো সেট করতেন, কাইন্ড অফ দাওয়া মাইন্ড সেট বা সামথিং, এবং আজানের সময় উনি কোনো ক্লাস নিতেন মানে ওই ২-৩ মিনিট তিনি স্টপ রাখতেন, এরপর তিনি কন্টিনিউ করতেন। হ্যাঁ, সো আমার কাছে এটাও খুব ভালো লেগেছে, যে এটাও কিন্তু ক্লাসের মধ্যে তো মানে বিভিন্ন হুম। ব্যাকগ্রাউন্ড এরিয়া থাকতে পারে, কিন্তু এই যে উনি যে তড়িঘড়ি করে বন্ধ করে না দেয়া বা এই কি ওর হুম। ক্লাসের মধ্যে ডিস্টার্ব হচ্ছে, এই জিনিসগুলোকে না করে উনি যে এটাকে কন্টিনিউ করছেন এবং উনি প্রাউডলি কন্টিনিউ করছেন, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে। আমার মনে হয় যে এরকম অনেক সুযোগ আছে যে দিনের সাথে রিলেট করা। হুম। এক্স্যাক্টলি, যেমন সাপোজ কেউ ফোর্স পড়াচ্ছে, নর্মালি পুশ পুল বুঝাই দিতে পারে, বাট যদি আরেকটু চিন্তা করে, ছোট বাচ্চাদেরকে তো পড়ানো হয় যে পুশ আমরা গুনাকে দূরে সরাই দিব, মানে এইভাবে যদি আমরা এক্স্যাক্টলি। আরো অনেকভাবে যদি চিন্তা করি, সাপোজ এমন অনেক সময় হয় যে টাইপিং শিখাচ্ছি, হুম। টাইপিং শেখানোর সময় আমরা কি র্যান্ডম টেক্সট দিয়ে টাইপ করি, এই ক্ষেত্রে যদি আমরা একটা ইসলামিক টেক্সট দিয়ে দিতে পারি, সাপোজ সত্য কথা বলার ক্ষেত্রে এরকম লার্নিংস কিছু দিয়ে দিতে পারি, সে লার্নিংও হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম সে তার কিন্তু স্কিলটাও শেখা ভালো হচ্ছে। কিছু শিখতেছে, ভালো কিছু মানে তার শিখছে, একটা ডেফিনেটলি। লার্নিং প্লাস হচ্ছে সে শিখতে পাচ্ছে। ম্যাথের ক্ষেত্রেও আমরা হচ্ছে যখন তাকে ম্যাথ পড়াবো, অ্যাডিশন করাবো, সাবট্রাক্ট করাবো, এমন না যে ইম্পসিবল ও ম্যাথ ক্লাসে গিয়েছি এটুক পরে শেষ, আমরা কিন্তু সেই সময় তাকে বলতে পারি, যে আমরা যখন কোনো দোকানে গেলাম বলতে পারি যে যদি এরকম সুযোগ থাকে যে একটু কম বেশি করার, আমরা যাতে সেটা না করি। তো আসলে ম্যাথ পড়াতে পড়াতেও আমি কিন্তু তাকে লাইফ স্কিল, যেটা আমাদের জীবনের এথিক্স। জন্য লাগবে, এগুলো রাইট। কিন্তু শিখাতে পারি। শেখাতে পারি, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। তবে আর কি কি মনে হয় যে আমাদের টিচারদের থাকা আরেকটা দরকার? জিনিস আমার কাছে মনে হয় যে মানে একজন টিচারের কাজ এই না যে সব কিছু গুলিয়ে খাইয়ে দেবে। হুম, যেটা আনফরচুনেটলি অনেকটা সাফারার
আমরা অনেক আমরা হয়েছি। এবং মানে কেউ কোনো টিচার যদি কোনো কিছু জাস্ট টাচ দিয়ে যায় আমরা মন খারাপ করতাম যে হ্যাঁ। পড়াই না, ফাঁকিবাজ, কি শিখালো কি পড়ালো। কিন্তু আমরা প্রাইভেট পড়তাম, কোচিং করতাম, মানে সবকিছু আমার ঢুকাই দিবে পেটের ঢুকাই দিবে মধ্যে। এবং রেডি থাকবে আমাদের সবকিছু। একজন টিচারের মূল কাজ হচ্ছে ওই আগ্রহটা, ওই স্পার্কটা জ্বালিয়ে দেওয়া, যাতে বাকিটা তারা নিজেরাই করে। এই জিনিসটা আমি কখন শিখছি জানেন সাবিক ভাই? আমি শিখছি ট্রেনিংয়ে আসার পর থেকে। আচ্ছা। না, আমার পড়াতে খুব ভালো লাগতো। So, একদম প্রথম দিকের কিছু ট্রেনিংয়ে মানে আমি আসলে ট্রেডিশনালি শুরুতেই মানে একটু ক্লাসরুম মেথডে মানে শুরু করতাম, আচ্ছা। একদম যখন নতুন ছিলাম ওই সময়। পরে আমি এরকম 2-3টা সেশন পরে আমার স্টাইলটা আমি চেঞ্জ করলাম, দেখলাম যে আসলে মানে কেন একটা জিনিস আমি জানবো, শুরুতেই সরাসরি লার্নিংয়ে চলে না যাওয়া। হ্যাঁ, তো আমি ওই সময় যে স্যারের সাথে কাজ করতাম, স্যারের সাথে খুব গভীরভাবে কৃতজ্ঞ। আমি অনেক কিছু শিখেছি স্যারের কাছে ট্রেনিংয়ে। তার মধ্যে একটা হলো যে শুরুতেই টপিকে না যাও, একদম ফার্স্টে লাইফের সাথে কানেক্ট করা যে কেন আমি এটা শিখছি। তাহলে আমি কিন্তু 100% শেখাতে পারবো না একটা ক্লাসে বা একদিনে ট্রেনিংয়ে, কিন্তু ওর আগ্রহটা যদি আমি জ্বালাই দিতে পারি, ও কিন্তু নিজেই তার বাকি লার্নিংটা কমপ্লিট করবে। এটা এমন রকেট সায়েন্স না যে রকেট সায়েন্টিস্টের কাছে এটা না গেলে হবে না বা কোনো ইউনিভার্সিটি না গেলে হবে না। সেটা আমার কাছে মনে হয় যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়, নট অনলি ফর টিচার্স বাট অলসো ফর ট্রেনার্স, যে ওই আগ্রহটা তৈরি করে দেওয়া মনের মধ্যে। এই আগ্রহের কারণে সে নিজেই বাকিটা শিখবে। আসলে হয়তো সে জানেই না সে কেন শিখছে, জাস্ট জানেই না, অ্যাপ্লিকেশনও সে জানে না। অ্যাপ্লিকেশন, আমরা ক্লাসরুমে বসে ঘুমাতাম কেন? ইউনিভার্সিটিতে আমরা জানি না যে কোথায় অ্যাপ্লাই করবো। এক্স্যাক্টলি। এটাই আর কি। আসলে এগুলা যদি আমরা কোয়ালিটি এগুলো অ্যাপ্লাই করতে পারি আমাদের লাইফে, আর আমি মনে করি আমরা সবাই টিচার একদিক থেকে, কারণ আমাদের যে আমরা সবাই দায়ী ওইভাবে যদি চিন্তা করি, আমাদের সবারই কিন্তু সুযোগ আছে। আমরা যখন শিক্ষা দিতে পারি কাউকে, এটাতে সবসময় আমার 10 জন স্টুডেন্ট দরকার সামনে এমন না, এমন হতে পারে বাসার কাউকে অথবা কোনো ফ্রেন্ডকে অথবা আমাদের বাচ্চাকে। সো আমাদের মনে হয় যে আপনি যে অ্যাডভাইস গুলা দিলেন সেগুলো অ্যাপ্লাই করতে পারেন।